জানতাম যদি বন্ধু করে তুই যাইবি রে সারিয়া, যাইলে রাখতাম তোরে হে তুই পায়ে বান্দিয়া। চিহ্ন করে ভালোবাসা খুঁজে নিলি সুখের দিশা, আমার বুকে জ্বালায়া আগুন। তাহলে যে তোমার 4টা বড় ভাই রয়েছে, তারা কি তোমাদের সংসার দেখে না? সংসার দেখে না। ভাই বাদাম লাগবে নি? বাদাম তো বাদাম কয় টাকা করে বিক্রি করো? 10 টাকা। এত ছোট কেন? দেখি তো একটা প্যাকেট দাও তোমাকে। তো এই বাদাম 10 টাকা? হ্যাঁ ভাই। ছোট তো অনেক, একটু বড় হলে নিতাম। আর সত্যি কথা বলতে ছোট ভাই, আমার বাসা এই জায়গায়, বাট আমি একটা মানে এক জায়গায় যাচ্ছি, তো তো তার জন্য আমি মানি ব্যাগ নিয়ে আসিনি, আমার কাছে টাকা নাই। টাকা থাকলে আমি তোমার কাছ থেকে অবশ্যই বাদাম নিতাম। বড় ভাই আজকে আপনি খেয়ে নেন, আপনি 10 টাকা দিয়ে দেন। তো তোমাকে আমি পাবো কোথায়? তোমাকে আমি 10 টাকা দিব, তুমি কে জায়গায় বসো? প্রিয়াঙ্কার শুটিং এ দেখে গেছি। প্রিয়াঙ্কার শুটিং এর জায়গায় বসো? তো তোমার বাসা কোথায়? আশুলিয়া। আশুলিয়া থেকে তুমি এই জায়গায় আসো? কি বলো তুমি, আশুলিয়া থেকে এই জায়গায় আসো? তো তোমার পরিবারে কে রয়েছে? কি? 4 ভাই 2 বোন মা বাপ। 4 ভাই 2 বোন মা বাপ। তো তারা কি বড় নাকি? তোমার যে 4 ভাই আছে তারা কি বড় নাকি তোমার ছোট? আমার বড়। তো তোমার বড়, তুমি এই বয়সে বাদাম বিক্রি করতেছো, তোমার বয়স কত হবে? আমার বয়স 10 বছর। এই 10 বছর? এখন তো তোমার পড়াশোনা থাকার কথা, এখানে তো বাদাম বিক্রি করার কথা না। তাহলে তুমি কি পড়াশোনা করো না? তাহলে যে তোমার 4টা বড় ভাই রয়েছে, তারা কি তোমাদের সংসার দেখে না? সংসার দেখে না। তাও তো কথা, কারণ তারা যদি সংসার দেখতো তাহলে তো তোমার এই রাস্তায় এই 10 বছর বয়সে তুমি বাদাম বিক্রি করতা না এই পথে পথে। তো যাই হোক, আমার কাছে টাকা নাই, তো আমি মানি ব্যাগ রেখে এসেছি। যদি তোমার মন চায় তাহলে আমার দাও, পরবর্তীতে তোমার সাথে দেখা হলে আমি মূলত টাকা দিয়ে দিব। তো যাই হোক, ছোট ভাইটি আমাকে বাদাম দিয়েছে। তো সবচেয়ে বড় কথা কি, তারা মূলত এই পথ শিশু যারা রয়েছে, তারা মূলত দরিদ্রতার কারণে পরিবারে হাল ধরার জন্য এই রাস্তাঘাটে মূলত কাজকর্ম করে, মূলত তার সংসার চালানোর জন্য। যাই হোক, এই পথ শিশুটি আমাকে দেখে আমার দেখে খুবই মায়া লেগে গেছে। এই বয়সে যেখানে তার পড়াশোনা থাকার কথা, সে পড়াশোনা না করে এই রাস্তায় রাস্তায় ঝুড়ি নিয়ে তো বাদাম বিক্রি করে। তো বাদাম তোমাকে কে তৈরি করে দেয় এভাবে এত সুন্দর করে? আমার মা। তোমার আম্মু তোমাকে বাদাম তৈরি করে দেয় সুন্দরভাবে? তো প্রিয় ভিউয়ার্স, আপনারা সকলে তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে বাদাম মানে তৈরি করে দেয় ছোট ছেলেটিকে। তো এখন তুমি মানে কোথায় যাচ্ছিলা? হ্যাঁ, মানে ইস্টার্ন হাউজিং এর এদিকে তুমি এখন যাচ্ছিলা? আরে ছোট ভাইটি মানে খুব অসহায়ের ভিতর, মানে আমার বলার কোনো ভাষা নাই। তো ছোট ভাই, যাই হোক, তোমাকে আমি মানে তুমি যদি পারো আমাকে একটা গান শোনাবা? আমি গান শুনতে ভালোবাসি, বুঝছো, এই জন্য যার সাথে দেখা হয়, যদি আমি কখনো ভিডিও করি তাহলে তার কাছ থেকে কম বেশি গান শুনি। তো আমাকে একটা গান শোনাও যদি পারো। বাইঙ্গা দিয়া আমার অন্তর কার বুকেতে বান্দি দিয়া গো, ভালোবাসার করলি কিরে দাফন। একটু তোর নাই রে মায়া, আশার বান্দা তোর গিয়া, তাইলি তোর নিষ্ঠুর আচরণ। আমায় কইরা গেলি পর, তুই বাঁধলি নতুন ঘর, পর মানুষের হইলি রে আপন। ও তুই পর মানুষের হইলি রে আপন। জানতাম যদি বন্ধু করে তুই যাইবি রে সারিয়া, যাইলে রাখতাম তোরে হে তুই পায়ে বান্দিয়া। চিহ্ন করে ভালোবাসা খুঁজে নিলি সুখের দিশা, আমার বুকে জ্বালায়া আগুন। আমায় কইরা গেলি পর, তুই বাদলি নতুন ঘর, পর মানুষের হইলি রে আপন। ও তুই পর মানুষের হইলি রে আপন। একা একা যাই না থাকা, হৃদয় শুধু ফুটে বেহায়া মন কায়া আমার বাবে সুন্দরে। এ যে কেমন যন্ত্রণা, তাহার চেয়েও ভালো যদি হইতো রে মরণ। আমায় কইরা গেলি পর, তুই বাদলি নতুন ঘর,
পর মানুষের হইলি রে আপন। সাব্বাস, ছোট ভাই সুন্দর হয়েছে না? অনেক ছোট ভাইটির মুখে অনেক সুন্দর একটা গান শুনলাম। তো ভিউয়ার্স, ছোট ভাইটি আসলে অনেক প্রতিভাবান। প্রতিভা না থাকলে সে এই বয়সে ব্যবসাও করতে পারতো না। যাই হোক,